হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি, এটা হচ্ছে শত্রুকে হালাক করে দেওয়ার একটা তদবির। অর্থাৎ শত্রুকে তার জানে মালে শারীরিকভাবে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারবেন। এটা মানুষে সাধারণত বলে যে আমার পরিবার নষ্ট করে ফেলছে বা পরিবারের পর শনি লাগিয়ে দিছে। আসলে এরকম কিছু না, শত্রুকে হালাক করে দেয় এই ধরনের নকশা দ্বারা। তো এটা প্রয়োগটা একটু হার্ড হতে পারে, আবার ইজিও, ঠিক আছে, যদি করতে পারেন। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন। আর এই নকশাটা লেখার জন্য প্রথমত আপনাকে একটা তামার পাত সংগ্রহ করতে হবে। সেই তামার পাতে কোনো কামার বা যারা এই যে দা বটি এগুলো বানায় তাদের দিয়ে এই নকশাটা প্রথমত অঙ্কন করাতে হবে। তারা চাইলে এগুলো অঙ্কন করে দিতে পারবে, কোনো ব্যাপার না। অঙ্কন করার পরে আপনি নকশাটা ভালো মতন ধুয়ে পাক পবিত্র করে নেবেন, ঠিক আছে। তারপর যেই তামার পাতের মধ্যে নকশাটা লিখবেন সেটা যে কোনো দিন আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ছোটো তামার পাতে লিখে তারপর নিচে সেটাতে রং দিয়ে বা যে কোনো ধরনের কালি দিয়ে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, ছেলে হলে বাবা, মেয়ে হলে মায়ের নাম এবং তার ঠিকানাটা লিখবেন। ঠিকানা লিখার পরে আপনার মোটামুটি কাজ রেডি, ঠিক আছে। এই নকশাটা যেটা দিছি ঠিক ওইভাবে উপরের লাইন সহ বিসমিল্লাহ সহ নকশাটা লিখবেন যেভাবে দেওয়া আছে, ঠিক ওইভাবে কামারকে দিয়ে বা কামার না কুমার বলে আমি ঠিক জানি না, তো তাদের দিয়ে এক এক জায়গায় হয়তো একটা বলতে পারে। তো তাদের দিয়ে নকশাটা একটা তামার পাতায় খোদাই করার পরে আপনি জাস্ট নামটা লিখবেন। লেখার পরে আপনার প্রাথমিক কাজ শেষ। তারপরে ওই যে তামার যে পাতটা ওইটাতে শত্রুর নাম সহকারে আপনি কোনো কুয়া সংগ্রহ করবেন বা কুয়া খোঁজ সন্ধান করবেন, সেই কুয়ার নিচে ফেলে দেবেন। ব্যাস, আপনার আর কিচ্ছু করতে হবে না। শত্রুর জানমাল সব দিক থেকে বিনষ্ট হয়ে যাবে এবং শত্রু একটা সময় নিঃস্ব হয়ে যাবে, গ্যারান্টেড। তো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। সবাইকে অনুমতি দেব, কমেন্ট করবেন। তারপরে ধন্যবাদ সবাইকে।